হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমি বলব একটি সত্য ঘটনা। আজকে ভোরবেলায় ঘটনাটি আমার সঙ্গে ঘটেছে। আসলে এটি একদম আমি আশা করিনি এরকম কিছু ঘটবে। আমার মনে হচ্ছে আজকে সকালের পর থেকে যে সময়টা কাটাচ্ছি, সারাদিনটা কাটাচ্ছি, আমার মনে হচ্ছে একদম আল্লাহর দেয়া, এটা নতুন করে সময় পাচ্ছি আমি, নতুন করে আমি জীবন পাচ্ছি। সবকিছু আমার কাছে মনে হচ্ছে এক্সট্রা। আমি এক্সট্রা কিছু পাচ্ছি। এরকম আমার অনুভূতি হচ্ছে। সকালে ঘুম থেকে ওঠার আগে আমি একদমই ভাবি নাই যে আমি আজকে থাকবো বা ঘুম থেকে উঠবো। আমার এক বড় ভাই এসেছিল আমার আম্মুকে ডাকতে, দেন আমাকে ডাকে। কিন্তু আমি ঘুম থেকে উঠেছি, আমি একদম সবকিছু বুঝতে পারছি। আমি একদম ঘুমের মধ্যে ছিলাম না, আমি জাগনায় ছিলাম, চোখ বন্ধ করে শুয়েছিলাম। হঠাৎ করে আমি অনুভব করলাম যে রুমে মনে হলো কেউ এসেছে, এসে আমাকে একদম আমার গলাটা চাপে ধরলো। আমার মনে হচ্ছিল যে আমি আজকে আর বাঁচবো না, আমাকে মনে হয় মেরে ফেলতেছে। আমি ভবিষ্যতে আমি ভেবে নিয়েছি যে আমার ওই ভাইটাই মনে হয় আমার গলা চেপে ধরছে, কিন্তু আমি এটাই বুঝতে পারছিলাম না যে ওই ভাইয়ের স্বার্থ কি, আমাকে কেন মেরে ফেলবে। কিন্তু আমার এটা মনে হচ্ছিল যে আম্মু তো বাসায় নেই, আম্মু বাসায় থাকলে আমাকে বাঁচাইতো, কিন্তু আজকে আমার রেহাই নেই। এত স্বল্প সময়ে এত দ্রুত আমি মারা যাব, আমার ভাবতেই কেমন লাগছিল। দেন মনে হচ্ছিল আম্মুর কাছে যদি একবার ক্ষমা চেয়ে নিতে পারতাম খুব ভালো হতো, কিন্তু সেই সুযোগও আমি পাচ্ছিলাম না। দেন মনে হলো যে মানুষের গলা চেপে ধরলে তো হাত পা নাড়াড়ি করতে হয়। দেন আমি একটু চেষ্টা করলাম, আর আল্লাহ আল্লাহ নাম জপছিলাম। যখন আল্লাহ আল্লাহ নাম জপলাম আর হাত পা নাড়ানোর চেষ্টা করলাম, তখন দেখি যে হঠাৎ করেই আমি ছাড়া পেয়ে গেলাম। তারপর মনে হলো যে আসলে আমি কোথায়, কি হলো আমার সঙ্গে। দেন মনে হলো যে গল্প শুনেছিলাম যে এরকম বদজিনকেও, বদজিন নামে কিছু আছে আমাদের এলাকায়, হচ্ছে বোবা বলে। তো তারই সে হয়তো বা আমাকে আক্রমণ করেছিল, যার জন্য এরকম ফার্স্ট টাইম এরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। ওই সময় আমার শুধু এটাই মনে হচ্ছিল যে আল্লাহ, আমি এত দ্রুত, আমি কী নিয়ে, আমার মৃত্যুটা কী নিয়ে হচ্ছে, আমি কি তোমার কাছে গিয়ে আমি জবাব দিব। আমার খুবই খারাপ লাগছিল। আর মনে হচ্ছিল যে আল্লাহ, আমাকে ইমানের সহিত আমাকে মৃত্যু দান করিও, এইভাবে আমাকে মৃত্যু দিও না। যদিও অন্য সময় মনে হতো বা মনে হয় যে আল্লাহ আমাকে মৃত্যু দাও, আমি বাঁচতে চাই না, বা ডিপ্রেশনের কারণে বলি, কিন্তু আসলে আজকে আমি অনেক কাছ থেকে মৃত্যুর যন্ত্রণা একটু হলেও আমি অনুভব করতে পেরেছি। ঘুমের মধ্যে মৃত্যুটা সত্যি অনেক যন্ত্রণাদায়ক। না থাকে কেউ পাশে, না কাউকে বলতে পারি, না কাউকে বুঝাইতে পারি। দেন সারাদিন ভাবলাম এলাকায় যে চাচি আন্টি ভাবিরা আছে তাদের জন্য কত একটা মিস্টেক হয়ে গেল, তারা কত সুন্দর সুন্দর আইডিয়া করে নিত। আহা,